আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? ফের চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল চলে যাব এখন ছাদে। সবার আগে যে কাজটা করব, সকালবেলা ঝাড়ঝাঁটা দিয়া চলে এলাম ছাদে। একটু সুন্দর পরিবেশ, সূর্য মামা উঠে গেছে, এখন বাজে 6:30। খুব অক্সিজেন আছে সকালের বাতাসে, খুব ভালো লাগে। তো চলে এলু ছেলেগি, কত সুন্দর ফুল ফুটে আছে দেখেন, তরাইয়ের প্রভার ফুল ফুটে আছে। তো এখন ঘুষির মাচা উদাম করবো, রোদ উঠে গেছে। রাতে হালকা বৃষ্টি হয়েছিল, ছেলেকে ঢেকে দিয়েছিল। এখন সুন্দর করে উদাম করে দেবো। এই যে দেখতে পেয়েছেন, রোদ উঠে গেছে, ঝলমলে রোদ। ভালো করে চাপান না দিয়ে তুললে কিন্তু হয় না। এই যে বৃষ্টি খালে একটু জমা হয়েছে, বেশি নয়, হালকা পানি হয়েছিল, বেশি হয়নি। তো মাচা এখন উদাম করে দিন, দিয়ে এখন চলে যাব নিচে। সে লকড়ি খড়ি লিয়া চলে যাবো রান্না করবো। আজকে রান্না করবো খিচুড়ি। তো আপনারা আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি একটু হলেও উপকৃত হবে, কিছু শিখবেন। যে কোনো ভিডিও দেখলে কিছু না কিছু শিক্ষা অর্জন করা যায়, সেটা কম হোক আর বেশি হোক। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরনো বন্ধু তারা একটা লাইক, একটা কমেন্ট রেখে যাবেন। এই কুমড়াটা পারবো মনে করে আনু, কিন্তু একটু ছোট হয়ে আছে, তো পারবো না, দেখি দুদিন পর। এখন সোজা চলে যাবো রান্নাঘরে। এখানে আমি নিয়েছি মসুর ডাল আর মুগ ডাল আর চাল, আর এর মধ্যে কিছু দিব না। ডাল আর চাল দিয়ে রান্না করব খিচুড়ি। তো প্রথমত ভালো করে চালগুলোকে কচলা দিয়ে নেব, ধুইয়া পানি ঝরিয়ে এখন যা যা সরঞ্জাম লাগে সব কিছু দেবো। এখানে আমি 2টা কাঠ মশলা, এলাচ, একটা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। দিয়ে 2টা আলু ছিলে দিয়ে দিলাম ভর্তার লাগে। ঝামেলা করে বাইরে আর সিদ্ধ করবো না। সেই এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো। ওটাকে মাখিয়ে নেওয়ার পরে তখন গরম পানি ফুটছে চুলাতে, এই যে এর মধ্যে ঢেলে দেবো সম্পূর্ণ। আর এদিকে আমি 2টা পেঁয়াজ, 2টা রসুন আর আদা, এই যেটা আদা, সবকে সিদ্ধ করে নিয়েছি, পুড়িয়ে দিয়েছি। এরকম করে আমার শাশুড়ি রান্না করতো খিচুড়ি। সেটাকে আজকে ভাবলাম যে এখন যেহেতু বাচ্চার স্কুল নাই, আজকে স্কুল ছুটি ছিল, সেটাকে সময় নিয়ে খাবার করি। তো কী খাবার করি, খিচুড়ি ভালোবাসে ছেলেগুলো, সেটাকে খিচুড়ি করতে আনি, কিন্তু একটু ভিন্ন রকম করে। এরকম করে আমার শাশুড়ি করতো, সেটাকে এগুলোকে পুড়িয়ে নিয়ে ভালো করে কচলার ডোলে চোকা তুলে ফেলে দিল কালো অংশটা ফেলে দেওয়ার পরে সুন্দর করে ধুয়ে এটাকে বাইরে নেব পাটাতে। আপনারা যদি এরকম করে খিচুড়ি রান্না করেন, এত সুন্দর স্মেল আসবে ভাবতে পারছেন না। তো এটাকে এখানে জিরা, রসুন আর আদা, পেঁয়াজ সব কিছু পেস্ট করে নিন, সিদ্ধ করে পুড়িয়ে দেখতে পেলেন। তারপরে ওগুলো ওর মধ্যে দিয়ে দিন। আমার তো জোড়া চুল, আপনারা জানেন, এক চুলাতে খিচুড়ি দিয়ে দিয়েছি, সাইডে প্রায় হয়ে এলো এদিকে। আর এই চুলাতে পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছি। বেরেস্তাটা দিলে খুব ভালো লাগে, ছেঁকে তুলে নিয়েছি, এখন ঢেলে দেবো। এই যে দিয়ে দিল, এখন লাড়ি চাড়া নামিয়ে নেবো খিচুড়ি। এভাবে খিচুড়ি রান্নায় এত
এত মজা লাগে, এত সুস্বাদু স্বাদ, বলার কথা না। একবার খেলেই বারবার খেতে মন যাবে। তো বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, বেশি কিছু ঝামেলা নাই, অল্প ঝামেলাতেই হয়ে যাবে। দেখি কত সুন্দর হয়েছে খিচুড়িটা। আর ভাইয়াকে খেতে দিচ্ছি। খেতে ছিল ভর্তা আর লেবু। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।